শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ছেলেকে দেখতেই পেলে ওর জন্যই আমার ঘুমটা ভেঙেছে। তো ও কিন্তু উঠলো না, আমাকে উঠিয়ে দিল। এখন 5:30টার মতো বাজে। তো ওকে অনেক ডাকাডাকি করলাম যে চলো বাবা একটু রাস্তা থেকে ঘুরে আসি। বলছে না, আমার ঠান্ডা লাগছে, আমি যাব না। তো আমি যাব, একটু রাস্তায় হাঁটাহাঁটি করব, কিন্তু তার আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে একেবারে বের হব। বাড়িতে বাকি সবাই শুয়েই আছে, এখনো কেউ ওঠেনি। ওই ঘরটা ঝাড় দিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। কি যেন মনে হলো, ভাবলাম রান্নাঘরটাও ঝাড় দিয়ে রেখে যাই, তাহলে রাস্তা থেকে একটু হাঁটাহাঁটি করে এসে একেবারে উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো সেজন্য রান্নাঘরটা খুলে নিলাম। তো দেখো, সকালবেলা আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের জবা ফুল ফোটে, কিন্তু গাছগুলো এত লম্বা হয়ে গেছে না যে উপরের ফুলগুলো পেরে আর পুজো দেওয়া হয় না। তো নিচে যে কয়েকটা থাকে সেগুলোই দিয়েই পুজো করা হয়। তো এখানে দেখো একসঙ্গে 3টে ফুল ফুটে আছে। এখন একটু চলে এলাম রাস্তার দিকে। তো দেখো শিউলি ফুল পড়েছে নিচে। তো এগুলো দিয়ে পুজো দেব না, যেহেতু বাসি কাপড় এখনও ছাড়া হয়নি। এমনি হাতে তুলে নিচ্ছি, ভালো লাগে শিউলি ফুলের গন্ধটা। আমার ফুলের মধ্যে সবথেকে প্রিয় হচ্ছে শিউলি ফুল। তো পড়ে থাকতে দেখে আর মনটা মানলো না, কয়েকটা ফুল হাতে তুলেই নিলাম। রাস্তার দিকের ওই পাশটাতেও পড়েছে অনেকগুলো। ভোরবেলা, তাই রাস্তাঘাট একদম নিঝুম, কোনো মানুষের আনাগোনা নেই। দু একজন উঠেছে, কাউকে কাউকে দেখা যাচ্ছে উঠোন ঝাড় দিতে। এখন শুধু পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে, এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে ওই গাছ। পাখিরা যাওয়া আসা করছে। যাওয়া আসা করছে বলতে খাবারের সন্ধানে যে যার জায়গাতে রওনা দিচ্ছে। তো ভালো লাগে এই সময়টা। এমনিতে সারাদিন বাড়ি থেকে বেরোই না, কাজে কাজে দিন পার হয়ে যায়। তো ভোরবেলা ঘুম থেকে উঠে একটু এই জায়গাটা দিয়ে আমি রোজ দিনই হাঁটাচলা করি। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে নামযজ্ঞ হচ্ছে। তো এখন ভোরবেলা যেহেতু খুব বেশি মানুষের আনাগোনা নেই, সেজন্য ওই দূর থেকে কিন্তু কীর্তন শোনা যাচ্ছে। এবার চলে এলাম উঠোন ঝাড় দিতে। আর বেশি দেরি করা যাবে না, অনেকটা সময় হাঁটাহাঁটি করে তারপর এখন কাজকর্ম শুরু করতে হবে। ছেলের বাবা কাজে যাবে, ছেলে স্কুলে যাবে। তো ছেলে তো উঠেছিল, উঠে আবার ঘুমিয়েও পড়েছে। তো এখন আমাকে বাসি কাজকর্ম সেরে তারপর আবার খাবার তৈরি করতে হবে। আজকে আবার আমারও একটু স্কুলে যাওয়ার আছে, কেন জানি না স্কুল থেকে ডেকেছে। সম্ভবত স্কুলে যে স্পোর্টস হবে তার জন্য ছেলে নাম দেবে কিনা সেসব কারণে কথা বলার জন্যই ডেকেছে। তো সবারই মা বাবা কাউকে না কাউকে ডেকেছে, তো আমাকে যেতে বলেছে। তো দুজনেই যাব। সমুদ্রের পাপা যেহেতু কাজে যাবে সামনেই, মানে ওর নিজের দোকানেই কাজ করবে, তো ভাবলাম যাওয়ার সময় দুজন একসাথেই যাব। তাছাড়া একটু বন্ধন অফিসে যাওয়ার আছে, ভাবছি একটা লোন তুলবো। তো দেখা যাক কী করা যায়। তো কথা বলতে বলতে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল। এখন এই যে দেখো কতগুলো বাসন, এই বাসনগুলো মাজতে হবে। আরও আছে, সব বাসন একসঙ্গে বের করিনি। তো এগুলো মেজে আগে ঘরে রেখে আসি, তারপর বাকিগুলো। তো এই যে সমুদ্রের বাবা হাত মুখ ধুয়ে চলে এসেছে, আর আমারও বাসন টাসন মাজা কমপ্লিট। ভাতও হয়ে গেছে। এখন এই যে ডাল বসিয়েছি। সমুদ্রের পাপা একদমই সেদ্ধ ভাত খেতে চায় না সকালবেলা, বলে কিছু না হোক একটু পাতলা করে মুসুর ডাল রান্না করবা। তো এর জন্য এই যে মুসুর ডাল বসিয়েছি। তো একটু সবজিও দিয়ে দেবো এর মধ্যে যা আছে, একটু মূলো, তারপর লাউ, এসব দিয়ে সকালে একবারের জন্য শুধু। তো ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে, ততক্ষণে আমি বারান্দাটা ধুয়ে নিলাম। গাড়িটা বের করার পরেই আমার আর শান্তি লাগে না যতক্ষণ না আমি বারান্দা ধোয়াই, কারণ ছেলে তো হাঁটাহাঁটি করে ওই পা নিয়ে আবার বিছানায় চলে যায়, আর এই গাড়িটা সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়ায়। তো ওই যে দেখো ছেলে এখানে দাঁড়িয়ে আছে, এখন ওকে খাওয়াবো, রেডি করাবো। তো ওর পাপাকে বললাম
যে তুমি একটু ছেলেকে খাইয়ে দাও, না হলে আমার অনেকটা দেরি হয়ে যাবে, কারণ ছেলেকে খাওয়াতে অনেকটা সময় লেগে যায়। তো ততক্ষণ ভাত খাওয়াবে আর আমি এদিকে অন্যান্য কাজগুলো সারবো। আগে ছেলেকে স্কুলে দিয়ে আসবে, অবশ্য কিছুক্ষণ পরে আমি যাব। তো এইদিকে ডালটাও হয়ে এসছে, এই যে দেখো মূলো দিয়েছি, তারপর লাউ দিয়েছি, একটা আলুও দিয়েছি। আর ছেলে কিন্তু ডাল দিয়ে খাচ্ছে না, ছেলেকে শুধু আলু সেদ্ধ দিয়ে খাইয়েছে। ও একদমই ডাল পছন্দ করে না, তাও মাঝে মাঝে বাধ্য হয়ে খায়। তো এখন চলে এসেছি স্কুল থেকে অনেকটা দূরে একটা নিরিবিলি জায়গাতে। দুপাশে ধান ক্ষেত, কিছু কিছু জায়গায় ধান কেটেছে। তো অনেকক্ষণ আগে স্কুলে এসেছিলাম, স্কুলে গিয়ে কথা বললাম, তারপর এখানে এসেছি। এই জায়গাটাতে আমি আসি, যখনই ছেলের স্কুলে আসি তখনই এই জায়গাটাতে এসে কিছুক্ষণ বসে থাকি আমরা দুজন। বেশ ভালো লাগে এই জায়গাটা। এই যে একটা কদম গাছ, তো আজকে আবার বেশ কড়া রোদ উঠেছে। তো মাঠে ধান কাটছে অনেকেই, অনেক মহিলারাও আছে। এটা কি ফল জানি না, শুকিয়ে গাছের মধ্যে ঝুলে আছে। তো অনেকটা সময় কাটিয়ে তারপর এখন বাড়ির দিকে যাচ্ছি। 11:30টার মতো বাজে, বাড়িতে গিয়ে রান্না করতে হবে। তো যাই দেখি কি রান্না করা যায়। তারপর আবার বললাম যে বন্ধনে যাওয়ার কথা, তো ওখান থেকে বলল অফিসে যেতে 3টের সময়। তো যাবো কিনা চিন্তা ভাবনা করছি, বন্ধনকে ভীষণ ভয় লাগে আমার। তো বাড়িতে চলেই এসেছি দেখো। আর বাড়িতে এসে দেখি সমুদ্রের পিসে এই মাছগুলো ধরে এনেছে। তো নদী থেকে শুধু পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, কিন্তু খেতে গেলে শুধু মুখে কাটার খোঁচা লাগে। তো দেখতেই পেলে নদী থেকে ছোটো মাছ ধরেছে, পুঁটি মাছ। তো আজকে রান্না করবো পুঁটি মাছের চচ্চড়ি, মূলো শাক ভাজা। আর আরেকটা কিছু করতে চাচ্ছি, করবো কিনা জানি না, হয়তো রাত্রে করবো। তো রান্নাবান্না শেষ করে তারপরে 3টার সময় আবার যেতে হবে, অফিসে যেতে বলেছে। তো চলো রান্নাটা করে নিয়ে ওর পরে দেখা হচ্ছে। সবগুলো ভালো না, এগুলো কি ফল, কেউ চিনতে পারলে কমেন্টে জানিও। চিনে না, সবাই চিনে চালতা এগুলো। তার চেয়ে বরং কও যে রাস্তায় একজন গাছ থেকে পারতেছিল, নিয়ে আসলাম, এটাই ভালো। যে উচ্ছে কেটে রেখেছি, এখানে উচ্ছে ভাজা করব। মূলো শাক কাটা ধোয়া হয়ে গেছে সব। আর এই যে এখানে নদীর তরতাজা পুঁটি মাছ ভাজা। ভালো লাগে না এই মাছগুলো, কার পছন্দ না পছন্দ জানি না, আমার ভালো লাগে না, মুখের মধ্যে কাটার খোঁচা লাগে। কি হয় খাইলে? পুঁটি মাছ খেলে চোখের পাওয়ার বাড়ে। তাই? হ্যাঁ। তুমি আমার দিকে ডেলি খাইও, তুমি ওয়েল্ডিং এর কাজ করো না, তোমার চোখের পাওয়ার বাড়া দিও। ওর খায় কাম নাই। তুমি ধরে ধরে আইনা ভাইয়ে দিবা, আমি খাবো। তুমি ধরতে পারো না, তা আমি ওয়েল্ডিং এর কাজ করবো না। তো পুঁটি মাছের তরকারিটা হয়ে গেছে। এটা তরকারি না ঠিক চচ্চড়ি বলতে পারছি না, তার কারণ পুঁটি মাছের কিন্তু শুকনো শুকনো করে চচ্চড়ি রান্না করা হয়। তবে আজকে আমি পুঁটি মাছের ঝোল রান্না করলাম, তার কারণ হলো যাই রান্না করেছি সবই শুকনো শুকনো, মূলো শাক ভাজা, উচ্ছে ভাজা, সেই জন্য আমি একটু ঝোল রাখলাম, না হলে আবার খাওয়া হবে না। আমাদের বাড়ির সবাই একটু ঝোল ঝোল টাইপ বেশি পছন্দ করে। তো রান্না হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নিলাম। আর ওইদিকে ছেলেও স্কুল থেকে চলে এসেছে। তো এসে আমার উপর খুব রেগে গিয়েছে, আজকে শু পরিয়ে পাঠাইনি। তো স্যার নাকি বকা দিয়েছে, তো সেটাই আমাকে বলছে। তো আমি ভাবলাম আজকে রোদ উঠেছে, একদিন না পরে গেলে কিছু হবে না। তো সেটাই আমাকে নালিশ করছে, তুমি কেন পরিয়ে দাওনি শু। তো এখন ওকে স্নান করাবো, খাওয়াবো, তারপর টিউশন পাঠিয়ে দেবো। তো চলো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন ছেলেকে টিউশন পাঠিয়ে তারপরে এই যে খাওয়া দাওয়া করতে বসেছি, প্রায় 4টে বেজেই গেছে। তো চলো, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।